ধরো, রিয়া একদিন ঠিক করল সে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ জয় করবে। সে তার ব্যাকপ্যাক গুছিয়ে নিল, প্রয়োজনীয় সব জিনিসপত্র সাথে নিল, আর বেরিয়ে পড়ল এক রোমাঞ্চকর অভিযানে। পথে তার কত নতুন মানুষের সাথে দেখা হলো, কত অজানা সংস্কৃতির সাথে পরিচয় হলো, ভাবতেই তো আনন্দ লাগছে। অথবা এমনও হতে পারে রিয়া একদিন তার ছোট্ট ডিঙি নৌকা নিয়ে ভেসে পড়ল অজানা এক দ্বীপের সন্ধানে। মাঝসমুদ্রে কত ঝড়ঝাপটা, কত রোমাঞ্চকর মুহূর্ত, সবকিছু পার করে সে অবশেষে পৌঁছাল এক সোনালি বালুকাময় দ্বীপে, যেখানে আগে কেউ কোনোদিন যায়নি। তোমার কি মনে? রৌদ্রোজ্জ্বল সকালে রিয়া তার ছোট্ট কিন্তু মজবুত নৌকা তরি নিয়ে বেরিয়ে পড়ল এক অজানা দ্বীপের সন্ধানে। তার মনে অনেক আশা, অনেক উত্তেজনা। সে শুনেছে এই সমুদ্রের গভীরে নাকি এক গুপ্তধনের খোঁজ পাওয়া যায়, যা হাজার বছর ধরে লুকিয়ে আছে। মাঝপথে হঠাৎ করেই আকাশ কালো করে এলো, শুরু হলো তুমুল ঝড়। বড় বড় ঢেউ আছড়ে পড়তে লাগল তরীর গায়ে। রিয়া একটুও ভয় পেল না। সে তার সবটুকু সাহস আর অভিজ্ঞতা দিয়ে নৌকাটাকে সামলাতে লাগল। তার মনে ছিল শুধু একটাই জেদ, পৌঁছাতেই হবে সেই গুপ্তধনের দ্বীপে। ঝড় থেমে যাওয়ার পর রিয়া দেখল সামনে এক মায়াবী দ্বীপ। চারদিকে সবুজে ঘেরা, অচেনা পাখির ডাক আর ফুলের সুগন্ধে মন ভরে যাচ্ছে। সে সাবধানে নৌকা ভিড়াল দ্বীপে। তারপর শুরু হলো তার গুপ্তধন খোঁজার অভিযান। ছোট ছোট গুহা, ঘন জঙ্গল, উঁচু পাথরের দেওয়াল, সবকিছু পেরিয়ে রিয়া অবশেষে খুঁজে পেল সেই প্রাচীন গুপ্তধন। কিন্তু জানো তো, রিয়ার কাছে সবচেয়ে বড় গুপ্তধন ছিল এই পুরো যাত্রাটাই, নতুন জায়গা দেখা, নিজের সাহস পরীক্ষা করা আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা। কেমন লাগল রিয়ার সমুদ্রযাত্রার গল্প?